আল্লাহ বলেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম। রাসূল আপনি যেগুলো কি করবে আপনার কাছে গোপন ছিল, রাসূল কি করবে যেগুলো প্রয়োজন ছিল না, পৃথিবীর এটু আউয়াল টু আখির, পৃথিবীর ফার্স্ট টু লাস্ট যা কিছু দরকার আছে এটা হলো মায়ে মসলা আল্লাযী তাদুল্লু আলাল কাসারা, যেটা আশিয়ার উপর দালালাত করে। বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, ফিকা বলেন, তাফসীর বলেন, হাদিস বলেন, আদব বলেন, পৃথিবীর যত কিছু দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ রজনীতে বন্ধুকে বন্ধুর সামনে বসিয়ে সবকিছু সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। এই জন্য আমার রাসূল বলেন বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীর মধ্যে এসেছি শিক্ষক হয়ে। জিবরিল আমার শিক্ষক নয়, জিবরিল আমি রাসূল, আমার রাসূলের গোলাম। সুবহানাল্লাহ বলেন। অনেক ভাইরা বলে থাকেন জিবরিল নাকি নবীজির শিক্ষক ছিলেন। ভাইরা আমার সঠিক আকীদা যদি আপনি পোষণ না করেন, সিজদা দিয়ে লাভ হবে না, ইবাদত বন্দেগী করলে লাভ হবে না, কোরআন তেলাওয়াত করলে লাভ হবে না, সালাম দিলে লাভ হবে না। আকীদা পরিশুদ্ধ করেন। পিওর আকীদা যদি আপনার ভিতরে হয় থাকে, আমল কম হতে পারে, সেই আমলটা আপনার জন্য এনাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার রাসূল বলেন উম্মত আগে তোমার আকীদা একটু মজবুত করো। আকীদা হুজুর এটা কি জিনিস? সেটা হলো ভিতরের জিনিস। কি জিনিস? কিসের জিনিস? বাড়ি আছে কিনা আপনাদের? কয়তলা? যাদের তলা আছে বলেন না। হুজুর আমার বাড়ি 2 তলা, আমার বাড়ি 5 তলা, আমার বাড়ি 6 তলা। আছে কি নাই? আমাকে একটু হেল্প করেন। বাড়ি 6 তলা করার আগে নিচে কি করেছেন এটা বলেন না? নাকি আপনি বিল্ডিং তৈরি করলেন? নয় না হুজুর, বাড়ি মজবুত হওয়ার জন্য বিল্ডিং করব, 5 তলা 10 তলা বিল্ডিং করব, হুজুর নিচে ফাউন্ডেশন মজবুত করে দিয়েছি। আমার বলেন হুজুর টিয়াবুর নিচে গিয়ে গই, টিয়াবুর নিচে গিয়ে গই। এখন আমার প্রশ্ন হলো ভাইরা আমার, বিল্ডিং যদি মজবুত হওয়ার জন্য ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে, তদ্রুপ ভাইরা আপনার আমলটুকু আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য, আল্লাহর দরবারে গ্যারান্টেড হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে আকীদা মজবুত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আকীদা মজবুত হওয়ার জন্য এরকম সুন্নি কনফারেন্সের প্রয়োজন আছে কি নাই? আর জোরে বলুন আছে কি নাই? আজকে আপনারা যা কিছু শ্রবণ করলেন সবকিছুর মাধ্যমে আমলটা মজবুত হবে, আকীদাটা আরো মজবুত হবে। সুবহানাল্লাহ। আকীদা ছাড়া কোনো ভয় নাই। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনে, নবী গলারে মালা, নবী ছাড়া নাই সাহারা। সালাতুন ইয়া শুধু ওয়াজুদ শাম রাহমাতুল লিল আলামিন, মসজিদ ঔষধ हमार ये ज़मीन सलातुल বাইরে আমার বলতেছিলাম, হাত জোর করে বলি বাবার আমি আপনাদের ছেলে, আমি মহেশকালীর বাড়ির ছেলে, আমার বাড়ি দূরে না, কিন্তু ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেন বান্দা নিজে বাঁচো, পরিবারকে বাঁচো, রাষ্ট্রকে বাঁচো, সমাজকে বাঁচো। আপনারা আমাদেরকে বড় 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 শত্রু মনে করেন, হুজুরদেরকে বড় শত্রু মনে করেন। কেন? হুজুর সুদের বিরুদ্ধে কথা বলে, হুজুর ঘুষের বিরুদ্ধে কথা বলে, হুজুর ব্যবসার মধ্যে ওজনে কম নেওয়ার বিরুদ্ধে কথা বলে, হুজুর বেজালের বিরুদ্ধে কথা বলে। এই কথাগুলো বললে আপনাদের কানের মধ্যে ব্যথা লাগে, আঘাত লাগে। ভাইরা হাত জোর করে বলে আমাদেরকে কখনো শত্রু মনে করবেন না। আমি যে কথাগুলো বলি এই কথা বন্ধুর থেকে পাবে না, মা বাপ থেকে পাবে না। যে কথাগুলো আমরা আলেমরা আপনাদেরকে বলি একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রয়োজন আছে কি নাই? আমার আল্লাহ বলেন বান্দা কাবিকুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান,
বান্দা কাবে বেছে বেছে খাও, পবিত্র খাবার গুলো খাও। হুজুর পবিত্র খাবার কোনগুলো? পবিত্র খাবার সেগুলোকে বলা হয় যেগুলো ইসলাম সিদ্ধ, ইসলাম মত দিয়েছেন। হুজুর এরকম কিছু খাবারের নাম বলেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিবি করো মদিনা। নবীকে না দেখাই কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হালাল খাবেন কিভাবে? অন্যায় ভাবে নয়। হালাল খাবেন নিজের রোজগারের মাধ্যমে। কিসের মাধ্যমে? নাকি যেখানে পাবে সেখান থেকে খাবেন, নাকি কেহ ঘুষ দিলে তাও খাবেন, সুদ দিলে তাও খাবেন? মন চায় বেশি, কারণ এগুলো তো আরাম লাগে। কি লাগে? ইসলাম পৃথিবীর মধ্যে যা কিছু হারাম করেছেন মুসলমান, আপনি সেগুলোকে আরাম বানিয়েছেন। আজকে আপনি বলেন হুজুর মনের মধ্যে শান্তি নাই। আমি বলবো শান্তি কিভাবে থাকবে? শান্তির গোড়ায় যদি তুমি কোড়াল মেরে ফেলো। ভাইরা আমার, গাছের গোড়ায় কেটে গাছের উপর পানি দেওয়া সম্ভব কিনা? দিতে পারেন, কিন্তু লাভ হবে না। কিছুদিন পর গাছ মরে যাবে। ভাইরা আমার, যে কথাটুকু বলতেছিলাম, জীবন চালাবেন, আল্লাহ ইবাদতের কথা বলেছেন। 24টা ঘন্টা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি বান্দা তোমার বডির মধ্যে হালাল রিজিক ঢুকাতে পারো। হুজুর হালাল রিজিক সেগুলো কি? হালাল রিজিক হলো নিজের হাতের মাধ্যমে উপার্জন করবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন তলবু কসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিজা। আমার রাসূল বলেন বান্দা নামাজ পড়া যেভাবে ফরজ, নামাজ পড়া আরো জোরে বলুন, নামাজ পড়া তো ফরজ মানে কি? ফরজ মানে কি? ফরজ অর্থ হলো যে কাজটা আমি যদি না করি পানিশমেন্ট আছে। কি আছে? এখানে অনেক বাইরে চাকরি করেন, আবার অনেক দোকানের মধ্যে অনেক কর্মচারী বাইরে আছেন। কর্মচারী বাইরা একটু যদি লেটে আসে, কি আসে? লেটে আসে, বকা দেখি না? এ বলেন না, আছে কিনা? যারা চাকরি করেন, চাকরির মধ্যে ডিউ টাইমে যেতে হয়, ডিউ টাইমে আসতে হয়। 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিস টাইম। কথা বলেন ঠিক কিনা? 19-20 করলে পানিশমেন্ট আছে। সরকারের পক্ষ থেকে আপনাকে শোকজ দিতে পারে, কর্তৃপক্ষ থেকে আপনার বিরুদ্ধে একটা শোকজ জারি করতে পারে। বান্দা আমার কি কথা বলতেছিলাম, আপনি মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন। বাজারের চতুর্পাশে অনেক হিন্দু ভাইরা আছে, আছে কিনা? খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা আছে কিনা? বিভিন্ন ধর্মের মানুষ আছে কিনা? কিন্তু তাদের থেকে আপনারা এত শ্রেষ্ঠ কেন? আল্লাহ বলেন ওলাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ করেছি কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমান যখন গ্রহণ করেছেন, ঈমানের পরে আপনার উপরে সর্বপ্রথম যে ডিউটি, যে কাজটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার বলেন এশার নামাজ কয়জন পড়েছেন? এশার নামাজ বাদ দিয়ে নবীর প্রেম থাকলে হবে? আর জোরে বলো হবে? আমার রাসূলের জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আসেনি? রাসূলের জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। সাহাবীদের জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আপনারা যাদেরকে ওলি মনে করেন, আউলিয়া মনে করেন, যাদেরকে ভালোবাসেন, নিজেকে ওলি আল্লাহর প্রেমিক বলেন, তারাও 1 ওয়াক্ত নামাজ পড়ে আদায় করেছেন। সকল নামাজ আদায়ের পাশাপাশি তারা সারা রাত ব্যাপী নফলের মধ্যে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। তো আপনি সেই নবীর উম্মত নয় কি নয়? আপনি তো সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আপনি তো নবীকে ভালোবাসেন, ভালোবাসেন কিনা? ভালো নদীর বাসতে হবে দয়াল নবীকে। এ কাকে? ভালো যদি বাসতে হয়
নবীকে বাসন, নবী তারানে ওয়ালা, নবী প্রাণীর চেয়ে প্রিয় তাই, প্রাণীর চেয়ে প্রিয় তাই, নবীকে বাসন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহ তো নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আল্লাহ কতজন নবীকে ভালোবাসে সেটা দেখার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি ভাইরা আপনারা খুবই সৌভাগ্যবান, নবীকে ভালোবাসেন এই কথাটা দাবি করলে হবে না। আজান দেওয়ার আগে মসজিদে যেতে হবে, তখন প্রমাণ হবে আপনি একজন পিওর সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমরা আজ থেকে নামে সুন্নি হতে চাই না, আমরা কাজেও সুন্নি হতে চাই। কে কে হতে চান হাত তোলেন, আরো জোরে হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ভাই আমার যে কথাটুকু বলছিলাম, আল্লাহ মানুষকে হালাল খাওয়ার জন্য বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি মনে যখন যেটা চাই সেটা রিসিভ করতে পারবেন না। কেন? এটা আপনাকে কমপ্লিটলি বুঝতে হবে ইসলামে কোন জিনিসগুলো লিগ্যালিটি আছে, কোন জিনিসের মধ্যে লিগ্যালিটি আছে। আমি আগে বলেছি প্রত্যেক ব্যবসায়ীর হাতে একটা লাইসেন্স আছে, সেটা হলো বৈধতা। আপনি যে দোকান করেন এটার বৈধতা কি? আমি আসার সময় চট্টগ্রাম থেকে চেক করলো পুলিশ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। ড্রাইভার সাহেব দেখি যে হুট করে ব্যাগ থেকে বের করে দিলেন ড্রাইভিং লাইসেন্স, ওনার এনআইডি, আমাদেরকে ছেড়ে দিয়েছে। তাহলে হালাল রিজিক যদি আপনি খেতে পারেন, এই জীবনে সার্থকতা তাই নয়, আপনার খবর জীবন থেকে শুরু করে হাসরের ময়দানে প্রতিটা স্টেপে, প্রতিটা সেকেন্ডে আপনার সফলতা আছে। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনার ইবাদতগুলো কবুল হচ্ছে না। হোয়াট ইজ দ্য রিজন টু ক্যানট অ্যাকসেপ্ট টু আল্লাহ? আল্লাহর কাছে আমার আপনার ইবাদতগুলো কবুল না হওয়ার কারণ কি? কারণ আপনি তো হালাল খান না। তা আপনার হুজুরদের থেকে আমাদের থেকে শ্রবণ করেছেন হালাল না খেয়ে ইবাদত বندگی করলে 40 দিনের ইবাদত কি হয় না, কবুল হয় না। আপনি তো প্রতিদিন হারাম খান, প্রতিদিন আপনি ঘুষের টাকা দিয়ে বাজার থেকে ইলিশ মাছ কিনেন, প্রতিদিন সুদের টাকা দিয়ে আপনি বাজার থেকে বড় বড় মাছ কিনেন, সেগুলো নিয়ে পরিবারের সাথে মিশে হারামগুলো স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারেন, খেয়ে যান, মনে মনে খুশি হয়ে যান। কিন্তু ইসলাম তো এগুলোকে আপনাকে অনুমোদন দেয় নাই। কথা বলেন ঠিক না? এখানে আপনি চাইলে এখানে যেখানে সেখানে আমি যত্রতত্র আপনি ব্যবসা করতে পারবেন না। কারণ যত্রতত্রে ব্যবসা করলে বাজার কমিটি থেকে বাধা আসবে। আপনার লাইসেন্স আছে? বলছে আই হ্যাভ নো লাইসেন্স টু সেল হিয়ার। এখানে ব্যবসা করার আমার কোনো লাইসেন্স নাই, আপনাকে তাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক না? তদ্রুপ পৃথিবীর মধ্যে এসেছেন, আপনি মুখে যা চান তা খেতে পারবেন না, মন চাইলেও খেতে পারবেন না। কারণ খাবার সিস্টেমটা হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাতে আঙ্গুলে, বৃদ্ধাঙ্গুল দিয়ে, হাতে কলমে একেবারে প্র্যাকটিক্যালি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী বলেছেন হালাল খাও, ইন্নাল হালালা বাইয়িনুন। পৃথিবীর মধ্যে কি কি হালাল সেগুলো সুস্পষ্ট। ওয়াল ইন্নাল হারামা বাইয়িনুন। পৃথিবীর মধ্যে কি কি হারাম সেটাও সুস্পষ্ট। আমি নবী তোমাদেরকে এগুলো উম্মত হিসাবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন হিসাবে তোমাদেরকে সবগুলো তালিম দিচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। হারাম কি কি জিনিস? সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া হারাম। তাহলে কি আমাদের দেশে সুদ আছে কি নেই? আছে। কম নাকি বেশি? বেশি। ঘুষ আছে কি নেই? আছে। কম নাকি বেশি? বেশি। দুর্নীতি বেশি। আপনি হোয়াট কাইন্ড অফ মুসলিম? আপনি কোন ধরনের মুসলমান? আমি আগে বলেছি আপনাকে নামে মুসলমান, হুজুর আমি তো পাক্কা মুসলমান। কেন? মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, মাই ব্রাদার, মাই গ্র্যান্ডফাদার, everybody was a Muslim, so I am a Muslim. আমার বাবা মুসলমান ছিল, মা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, ভাই ব্রাদার এভরিবডি মুসলিম। এবং আমার ফ্যামিলি মুসলিম, আমার ফ্যামিলি মুসলমান, সো আই এম এ মুসলিম। ইসলাম ক্যান নট অ্যাকসেপ্ট ইট। ইসলাম সেটাকে গ্রহণ করে না। ইসলাম সেটাকে গ্রহণ করে আপনাকে কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে ইউ আর পিওর মুসলিম। জোরে বলি সুবহানাল্লাহ। বলুন আমি কিভাবে, হাউ টু বিকাম এ পিওর মুসলিম, আমি কিভাবে একজন পিওর মুসলিম হব? পিওর মুসলিম হতে বেশি দিন লাগবে না। আগে 5 ওয়াক্ত নামাজ ধরেন। কথা বলেন ঠিক না? আপনার জীবনে নামাজ নাই,
শত লক্ষ টাকা ইনকাম করে সেই টাকার কোনো বরকত নাই। কথা বলে ঠিক কিনা? চাকরি করেন লক্ষ টাকার, মাস শেষে আবার বলেন হুজুর লক্ষ টাকা চাকরি